হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করবো। তোমরা কেমন আছো জানিও। আর এটা ছিল ভাইফোঁটার দিনে, যেদিন বাবার বাড়িতে যাচ্ছিলাম সকালে রেডি হয়ে। আর ছেলে কিন্তু তার আগের দিনই চলে গেছে। তো আমি এখন বর আমাকে রেখে আসবে, রেখে ও বোনের বাড়িতে যাবে। তো দেখো, এই রাস্তা দিয়ে আমরা এখন যাই, কারণ আমাদের ওই মেন রাস্তাটা ওটা হচ্ছে বেশ খারাপ হয়ে গেছে, তো আমার যেতে অসুবিধা হবে। তাই তো যার পথে যে কালী ঠাকুরও দেখতে পেলাম। তো তারপরে আর এই রাস্তাটা না চারিদিকে জঙ্গল, আর মাঝখান থেকে রাস্তায় ওয়েদারটা ছিল বেশ সুন্দর কিন্তু সেই দিন। তো তোমরা কেমন আছো জানিও। আমি মোটামুটি আছি। তো যাই হোক, আমার কিন্তু এবার ফোটা হবে না, তবুও যাচ্ছি, গেলে পরে আনন্দ হয়, তাই জন্য। তো চলো আমি যাই এখন। তো দেখো, এই রাস্তাটা কিন্তু মানে খুব বেশি লাগে না যেতে সময়। মানে আমাদের বাড়ি থেকে যে গাটাপোল আছে ওই দিকে রাস্তার একটু খারাপ, তারপর থেকে অনেক ভালো রাস্তা। তো ভালো রাস্তা হলে তো খুব তাড়াতাড়ি চলে যায়, যে খারাপ রাস্তা হলে একটু দেরি হয়। তো যেতে যেতে বরের সঙ্গে গল্প করছিলাম। আর দেখো, দেখতেই পাচ্ছ ওয়েদারটা কীরকম ছিল, খুব সুন্দর ওয়েদার একটা ছিল। তারপরে দেখো, এই মোড়টা পার হলে তারপরে রাস্তাটা ভীষণ ভালো। তারপরে কিন্তু আমাদের যে বাবার বাড়ির যে রাস্তা, ওই রাস্তায় আমরা কিন্তু ঢুকে গেছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বাড়িতে চলে এসেছি। হ্যাঁ দেখো, চলে এসেছি বাড়িতে। ঢুকে ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে ঢুকছি বাড়িতে। তো এবার দেখো, ব্যাগ এত বড় ব্যাগ নিয়ে এসেছি, মানে অনেকদিন থাকবো না, কারণ আমি বাচ্চা হওয়ার পরে কিছু জামা কাপড় এনে রেখে দিচ্ছি, আমার জামা কাপড়। তার জন্য একটা বড় ব্যাগ নিয়ে এসেছি। তারপরে এসে দেখো, ছেলে দেখছি এই যে স্নান হয়ে গেছে, দিদি স্নান করিয়ে দিয়েছিল, পাঞ্জাবি টাঞ্জাবি পরে বসে খেলছে। আর ও আসলে পরে এই ঘরেই খেলা করে, আর এই খেলনার জিনিসগুলো দিয়ে খেলে। এদিকে ভাগনা বসেছিল, আর এদিকে মা জোগাড় করছে, আর দিদি লুচি টুচি সব করেছে। এখন শুধু ঘরটা বসানোর পালা। এটা আমার ভাগ্নি, এটা দিদি। আর এখানে যে মা এখন ঘরটা বসাবে। আর এই যে এখানে দেখছি ওই যে পাশানটা, কলার ছুরিটা, এটা আমার দিদিদের নিয়ম, মানে কলার ছুরি একটা দিতে হয়। মানে ওর ছেলে মেয়ে, ওর মেয়ে ছেলেকে ফোঁটা দেয়। তো এটা হচ্ছে, আর আমার ছেলেকেও দেয়। তো সব জোগাড় হয়ে গেছে। আমার দাদা আসতে দেরি আছে, তাই বললাম যে ওরা বসে পড়ুক, কারণ ওদের খিদে পেয়ে গেছে। আর আমার ছেলে পড়বে আলতা। দেখো, আলতা পরে দিতে গিয়ে কী অবস্থা, ও বলছে যে আমি পরবো। ওর মানে আমার ভাগনা পড়তে চাইছে না, ও পড়বে। তো যাই হোক, পরে দেওয়া হলো। তারপর ওরা দুইজন বসে পড়েছে। তো এই দেখো, দুই ভাইকে ফোঁটা দিয়ে দিল দিদি। আর এখানে এই যে ছেলেকেও দিয়ে দিয়েছে। ও তো খুব আনন্দ পেয়েছে, ও খুব মানে আনন্দে আছে যে আমাকে ফোঁটা দিবে। তো ফোঁটা দেওয়া ওদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে প্রণামের পালা। আচ্ছা, আমার ছেলে কিন্তু বেশ সুন্দরভাবে প্রণামও করেছিল, দেখো। তারপরে দিদি আশীর্বাদ করে দিচ্ছে। হয়েছে, তিনবারই দেয়। দে একটা খাই দে। আস্তে খা, আস্তে খা, এমনি আস্তে খাও, আস্তে খাও। দেখিস না, তিনটা দে, মাঝখানে একটা দে। হ্যাঁ, তারপর এখানে দেখো, আমার মা কিন্তু ফোঁটা দিয়ে দিচ্ছে। আমার ছেলে ফোঁটা নেবে মার কাছ থেকে, বলছে দিদুন তুমি আমাকে ফোঁটা দিয়ে দিও। তাই দুই নাতিকেই ফোঁটা দিয়ে দিচ্ছে। এই দেখো, ও খুব মানে কত মানে খুশি হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, হাসছে। তো যাই হোক, দিদুনদা তো এখন তো দেয় নাতিদেরকে ফোঁটা, তো দিয়ে দিল। এখন মা হচ্ছে প্রদীপের তাপ দিয়ে দেবে।
তারপরে আশীর্বাদ করে দেবে। তারপর বলো কমেন্টে আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই, পরে আর কিছু করা হয়নি। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে যা হয়েছিল ভাত মাংস, বিশেষ কোনো কিছু হয়নি, ডাল ভাত মাংস এগুলোই হয়েছিল। তো তারপরে ফটো টোটা দিয়ে দুই নাতিকে নিয়ে ছবি তুলছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আবার অন্যদিন আসবো একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের বললাম তো আমাদের মেনুতে আজকে ছিল মানে মাংস হলে তেমন কোনো কিছুই চলে না, শুধু মাংস ভাত আর ভাজা হয়েছিল, ভাজা খেয়ে নেওয়া হয়েছে, আর ডাল হয়েছিল। তো চলো টাটা তোমাদের সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা সবাইকে।